আমার একমাত্র বোনের ছোট্ট ২টা মেয়ে। ওদের খুব ইচ্ছা ছিল ২৫শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন উপলক্ষে 5 স্টার হোটেলগুলোতে যে বুফে ডিনার পার্টির আয়োজন করা হয় সেগুলোতে অ্যাটেন্ড করার। আমিও ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে এই বছর আর নিয়ে যাওয়া হয়নি। তাই ভাবলাম ভাগ্নেদের জন্য 5 স্টার হোটেলের একটা বুফে বাসাতেই আয়োজন করে ফেলি। সেটার জন্য প্রথমেই অবশ্যই বাজার করার পালা। আমার যা যা প্রয়োজন তার সব কিছু আমি এক জায়গাতেই পেয়ে গেছি। এই যে দেখুন, এগুলো হচ্ছে রোজমেরি, ইউনিমার্টে পেয়েছি। রোজমেরি, ফ্রেশ মাশরুম, ফ্রেশ বেবি কর্ন, এটা হচ্ছে চাইনিজ ক্যাবেজ, এটা খেতে খুবই মজা। এবং আমার বেশ কয়েক রকমের ড্রাই ফ্রুটস দরকার ছিল একটা ক্রিসমাস কেক বেক করার জন্য, সে সবই আমি ইউনিমার্টে পেয়ে গেছি। আমি আরও নিয়েছিলাম আস্ত চিকেন, স্টেক তৈরি করার জন্য বিফ। ওখানে গিয়ে দেখলাম পিঠা উৎসব হচ্ছে, সম্ভবত পুরো শীতকাল জুড়েই থাকবে। সেখান থেকে আমরা বেশ কয়েক রকমের পিঠা ট্রাই করলাম এবং বাসায় এসে আমি প্রথমেই প্রিপারেশনের কাজে হাত দিয়ে দিলাম। রোজমেরি কুচি করে মেল্টেড বাটারের সাথে মিক্স করে নিচ্ছি। এটা আমি আস্ত যে মুরগিটা সেটা ওভেনে বেক করার জন্য ইউজ করব। এর সাথে দিয়ে দিচ্ছি প্যাপরিকা পাউডার। আমার কাছে অনেকেই এই আস্ত মুরগির রোস্টের রেসিপিটা চেয়েছেন, আশা করি এবার আপনাদের ভালো লাগবে দেখে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার, প্যাপরিকা পাউডার এবং রোজমেরির সাথে আমি দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়ো এবং পেঁয়াজ গুঁড়ো। সেই সাথে আমি দিয়ে দিব চিকেন পাউডার। চিকেন পাউডারটা এক্সট্রা ফ্লেভার আনার জন্য। চিকেন পাউডার না থাকলে চিকেন কিউবকে পানিতে গুলে তারপরও ব্যবহার করতে পারেন, কিংবা বাসায় তৈরি চিকেন স্টককে বেশ ঘন করে নিয়ে তারপর সেটাও এই ম্যারিনেশনের মধ্যে দিতে পারেন। বাটার খুবই জরুরি একটা জিনিস। বাটার ছাড়া আপনার আস্ত রোস্টেড চিকেন একদমই ড্রাই হয়ে যাবে। চিকেন রোস্ট করাটার আসল টেকনিকটাই হচ্ছে যে চিকেনটা যেন কোনো পরিস্থিতিতেই ড্রাই না হয় এবং এমনভাবে বেক করতে হবে যে হাত দিলেই মাংসটা খুলে চলে আসবে, এতটাই নরম হবে। আমি চিকেনের ব্রেস্টের অংশে চামড়ার নিচে একটু জায়গা করে নিলাম যেন ম্যারিনেশনটা ভিতরে দিতে পারি। ম্যারিনেশন যদি ভেতরে না দিয়ে শুধু উপরে দেন তাহলে কিন্তু চিকেনটা একেবারেই ফ্লেভারলেস হবে। চিকেনে ভালোভাবে ম্যারিনেশনটা মাখাতে হবে। ইনফ্যাক্ট ক্যাভিটির যে জায়গা সেখানেও বেশি করে ম্যারিনেশন দিতে হবে। চিকেনটার গায়ে চাইলে ছুরি দিয়ে আপনি দাগ কাটতে পারেন, কিন্তু সেটা আমি করব না, কারণ তাহলে চামড়াটা ছিঁড়ে যাবে এবং চিকেনটা দেখতে খারাপ হয়ে যাবে। চামড়া সহ চিকেন অবশ্যই নিতে হবে, এটা খুবই জরুরি। কারণ হচ্ছে না হলে চিকেনটা ড্রাই হয়ে যাবে। চামড়া থাকলে চামড়ার নিচে প্রচুর ফ্যাট থাকে, এটার জন্য চিকেনটা ড্রাই হবে না। আমার কাছে এক্সট্রা যে রোজমেরিটা ছিল সেটা আমি চিকেনের ক্যাভিটির ভেতরে দিয়ে দিলাম। একই সাথে আমি কিছু আস্ত গাজর এবং পেঁয়াজও দিয়েছি। চিকেনটাকে আমি সারা রাত ম্যারিনেট করব, পরের দিন বেক করব। তবে এখন আমি একটা ফিলিংটা তৈরি করব আসলে গার্লিক ব্রেডের জন্য। চিকেন স্টাফড গার্লিক ব্রেড আমি তৈরি করছি এবং এই পুরো ফিলিংটাও আমি বাটার দিয়ে তৈরি করব, কারণ ফেস্টিভ সিজনের খাবার একটু ফেস্টিভভাবেই বানাতে হয়, আর বাটার ছাড়া এই ফিলিংটা তৈরি করলে টেস্ট অতটা ভালো আসবে না। জাস্ট বাটারের ভেতরে রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা একটু ভেজে তারপরে চিকেন এবং অন্যান্য স্পাইসেস দিয়ে দিব। এর মধ্যেখানে যে চিকেনটা আমরা ম্যারিনেট করেছি ওভেনে আস্ত রোস্ট করার জন্য, সেটাকে আমি 2-3 ঘন্টা বাইরে রেখে ম্যারিনেট করে তারপর সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে না, কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকবে এবং পরের দিন যখন এটাকে আমি বেক করব তখন চিকেনটা একদম সফট, জুসি এবং টেন্ডার হবে। বেকিং করার টেকনিকটা আমি একটু পরে দেখাচ্ছি। আপাতত এই যে চিকেনের ফিলিংটার ভেতরে প্যাপরিকা পাউডার, গোলমরিচ, একদম বেসিক কিছু স্পাইস দিয়েছি এবং দিয়ে দিলাম দুধ, এবং সেই সাথে আমি বেশ অনেকটা চিজ দিব। আর এটা হচ্ছে বিফ কিমা, আমি মশলা কষিয়ে নিয়েছি, এটার ভেতরে আমি বিফ কিমা দিব। মশলার ভেতরে আমি দিয়েছি আমাদের দেশি সমস্ত স্পাইস। আমি একটা বিফ পাই বানাতে চাই, তবে আমাদের দেশি স্টাইলে দেশি সমস্ত মশলা দিয়ে ঝাল ঝাল করে পুদিনা পাতা দিয়ে আমি বিফের কিমাটা রান্না করে রেখে দেব। তাতে আগামীকাল যখন পাইটা বেক করার টাইম হবে আমার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমি ভেতরে একটুখানি কুচি করা আলুও দিয়েছি, কারণ আমার বিফের পরিমাণটা কম ছিল।
আর এটা হচ্ছে আলু সেদ্ধ করে নিচ্ছি। এটা দিয়ে একটা কাজ করব, পরে দেখাই। এটা পরের দিন সকালে, আগের দিনের প্রিপারেশন ওখানেই শেষ। পরের দিন সকালে এই যে আমি সবজিটা ভেজে নিচ্ছি, গাজর আর মটরশুঁটি বিফ পায়ের ভেতরে দিব। পায়ের যে ক্রাস্টটা সেটা আমি সকালবেলা উঠে রেডি করেছি, এবং এই ফাঁকে আমি একটু ড্রাই ফ্রুটস কুচি করে নিচ্ছি। এখানে নিয়েছি অ্যাপ্রিকট, কিউই, ড্রাইড পাইনঅ্যাপেল, মোরব্বা, কিশমিশ, এই সব কিছু। এবং এই সব কিছুকে আমি ভিজিয়ে রেখেছি হচ্ছে অরেঞ্জ জুসে। আপনার পছন্দের যে কোনো জুসেই রাখতে পারেন, তবে অরেঞ্জ জুস হলেই ভালো, এবং ফ্রেশ অরেঞ্জ জুস। আর এই যে আমার কেকের ব্যাটারটা রেডি। একদম রেগুলার কেক তৈরি করে সেটার ভেতর, মানে কেকের ব্যাটার তৈরি করে সেটার ভেতরে ড্রাই ফ্রুটসটা মিশিয়ে দিয়েছি, এবং মিশিয়ে দিয়েছি একটুখানি ক্যারামেল করে ওটা পানি দিয়ে পাতলা করে সেই ক্যারামেলটা মিশিয়ে দিয়েছি। এটা ক্রিসমাস কেকের রেসিপিটা আমি আরেকদিন দিব, আসলে এত অল্প সময় বলে বোঝানো সম্ভব না। এই যে আমার কাপকেকগুলো তৈরি, এটা টুটি ফ্রুটি কাপকেক ছিল, আর এটা হচ্ছে আমাদের ক্রিসমাস কেক। আমার ছোটো বোনের আসছে, ছোটো বোনের জন্য আমি একটু নাস্তা রেডি করলাম। আর আমার মেয়ে লিলু, সে বসে বসে দেখছে ছোটো বোনকে কী নাস্তা দেই। পাইটা ফাইনালি আমি সাজিয়ে ফেলেছি। ফার্স্টে ক্রাস্ট বেক করেছি, ক্রাস্টের উপরে আমি ভেজিটেবল দিয়েছি, তার উপরে বিফের ফিলিং দিয়েছি, তার উপরে আবার ক্রাস্টের আর একটা লেয়ার দিয়ে আমি সেসেমি সিড আর হচ্ছে এগ ব্রাশ করে এটাকে এখন আমি ওভেনে বেক করব। আর এটা হচ্ছে পটেটো, অ্যাকচুয়ালি রোস্টেড পটেটো করব। পটেটোগুলো বয়েল করে তারপর হালকা অলিভ অয়েল মেখে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। পাইটাও বেক হতে চলে গেল। পাইটা বেক হলে তারপরে আমি চিকেনটা বসাবো। এর মধ্যেখানে চিকেনটাকে আরেকটু, আমার ছোটো ভাগ্নি বললো আরেকটু ঝাল দিতে, সুতরাং আরেকটু ঝাল দিয়ে চিকেনটাকে ভালোভাবে আবার মেখে নিচ্ছি। এবং চিকেনে ওই যে বললাম বাটারের ক্ষেত্রে কিপটামি করলে হবে না। এবং এই যে চিকেনের সাথে আমি হালকা কিছু ভেজিস দিয়েছি, লাইক বেবি কর্ন অ্যান্ড ক্যারটস অ্যান্ড আনিয়ন। পাইটা হয়ে গেছে, খুবই চমৎকার হয়েছে। আমি জীবনে প্রথম পাই তৈরি করলাম, এরকম ভালো হবে দেখতে আমি আশা করি নাই। এবার চিকেনটাকে আমি বেক করতে দিয়ে দিলাম। চিকেনটা বেক করার জন্য প্রথমে ওভেনটাকে আপনার ম্যাক্সিমাম হিট করে নিতে হবে। একদম আমার ওভেনে যতখানি হিট পসিবল হিট করে নিতে হবে। তারপরে ওভেনটাকে, মানে মুরগিটাকে ভেতরে দিয়ে হাই হিটে মুরগিটাকে 15 থেকে 20 মিনিট ফার্স্টে বেক করতে হবে, যেন মুরগিটাতে খুবই ক্রিস্পি একটা ভাব চলে আসে এবং কালার চলে আসে। এরপরে আঁচ কমিয়ে 180 ডিগ্রিতে বাকি সময় বেক করতে হবে। আপনি চাইলে উল্টে দিতে পারেন, আমি মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম। আমি মাঝখানে ভেজিটেবলগুলোও কিন্তু সরিয়ে নিয়েছি, কারণ ভেজিটেবল তৈরি হতে বেশি সময় লাগে না। এবার আমি গার্লিক ব্রেডগুলো ওভেনে দিয়ে দিচ্ছি। এই তো আমার রোস্টেড পটেটো একদম রেডি, অল্প অয়েলে তৈরি করা। আমার আরও বেশ কয়েকটা খাবার তৈরি হয়ে গেছে, যেরকম সালাদ, লেটুস র্যাপ, গার্লিক মাশরুম। সসেজেসগুলো আমার আগেই তৈরি করা ছিল, সেগুলো শুধু বের করে ফ্রাই করেছি। এই যে আমার গার্লিক ব্রেডও একদম রেডি। চিকেনটা তো আগেই হয়ে গেছে, এবার টেবিল সাজানোর পালা। এই ফুলগুলো আমি কিনেছিলাম ফুড ফেস্টিভ্যাল থেকে, মোমবাতির ফুল, পানিতে ভাসে, খুবই সুন্দর। আমার ভাগ্নিরা যে এই বুফে পেয়ে কি খুশি হয়েছিল সেটা আসলে ভাষায় বয়ান করা সম্ভব না। আমার ছোট বোনটাও খুবই খুশি হয়েছিল। হোল রোস্টেড চিকেন, এটার সাথে আমি করেছি রোস্টেড পট্যাটো, করেছি একটা ক্রিসমাস কেক, আরও ছিল হচ্ছে ক্রিসমাস কেকটা খুব মনে হয়েছিল, আরও ছিল আমাদের ঘরে তৈরি নানান রকমের ব্রেড, এবং এই স্টেক করেছিলাম অল্প পরিমাণে, সাথে একটা সস করেছিলাম, ছিল টুটি ফ্রুটি কাপ কেক। স্টেকের ভিডিওটা আমার করতে মনে নেই, কোনো একদিন করে দেখাবো। আর এই সাথে আমি বেশ কয়েক রকমের সালাদও করেছিলাম আসলে, কারণ আমার বোনটা সালাদ খেতে খুবই ভালোবাসে। পাইটা যখন কেটেছি সেটাও ভিডিও করতে মনে নেই। এটা হচ্ছে গার্লিক মাশরুম। এই সালাদটা আমি বেশিরভাগটাই আমি খেয়েছিলাম। এটা হচ্ছে লেটুস র্যাপ, ভেতরে বিফ ফিলিং দেওয়া। এই তো, এই ছিল আমার আয়োজন। অনেকেই অবিশ্বাস করেছেন যে এত রান্না সম্ভবত আমি নিজের হাতে করিনি, তাই ভাবলাম একটা ভিডিও করে দেখিয়ে দিই।